তোমরা আসলা হ্যালো তারা সকালবেলা 10টার সময় ইডাইসে ওপেন করতো, ওইখান থেকে ওপেন করা ইডিও ওপেন করে দেওয়া যাইতেছে। আমি জাস্ট তারে কইলাম যে এত ল্যাংথ নিয়ে তোমরা ওপেন করতেছো কেন? এখানে তো আসাম আগরতলা রোড, এখন 10টার সময় এখানে জাম লাগবো, অ্যাক্সিডেন্ট হইব, এখানে ওপেন করো না একবার। তারা সঙ্গে সঙ্গে আমারে তো আপনি কে ওপেন আমরা করুম, আপনি কে? আমি যে আমি কে, এটা বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে পাবলিক সাফারার হইব এখানে ওপেন করলে। তোমরা এখানে ওপেন করো না, এটা আগে কমপ্লিট করো, দেন এটা কাজ স্টার্ট করো। এতটুকু লেংথি নিয়ে ওপেন করে কাজ করলে অ্যাক্সিডেন্ট হইতেছে। আর তোমাদের এখানে কাজ করতেছে যে তোমাদের ডিজাইন কোথায়? তোমরা আনসাইন্টিফিক ওয়েতে কাজ করতেছো, তোমাদের ডিজাইন নাই। কোনো জায়গায় রেজ হইতেছে, কোনো জায়গায় ডাউন হইতেছে, কোনো প্রপারলি কোনো কাজ হইতেছে না। আনসাইন্টিফিক ওয়েতে কাজ করতেছো। তোমরা ইঞ্জিনিয়ার কল করো, ইঞ্জিনিয়ারে আনো, আমরা ডিজাইন দেখুম, ডিজাইন দেখার পর কি প্রভিশন আছে সেই প্রভিশন মতো তোমরা কাজ করো। তারা সঙ্গে সঙ্গে এই কথা বলাতে তারা 4-5 জন মিললা আমারে ধাক্কা মারছে, আপনি সরেন এখান থেকে। তখন আমার ধাক্কা দেওয়াতে আরও অন্য পাবলিকরা আইছে, পাবলিকরা আইয়া সেরা তারারে ধরছে, পুলিশে ইনফর্ম করছে, ইনফর্ম করিয়া সেরা এখন তারারে আটকানো হয়েছে, পুলিশ আইছে। এখন তারারে আমরা পুলিশের হাতে দেওয়ার জন্য আমরা পুলিশের কাছে কমপ্লেন করতেছি এলাকার তরফ থেকে। আমরা এগুলো কাজ করতেছিলাম, ঠিক আছে। তো আমরা প্রথমে বলেছি স্যার আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি স্মার্ট সিটিতে ইনফর্ম করেন, আমাদের হাতে কিছু করার নেই, আমরা কন্ট্রাক্টর দেখিও। তো ওরা বলছে না আমি করতে দেবো না, আমি স্মার্ট সিটিকে চিনি না। আপনি দেখেন দাদা আমাদের পারমিশন আছে এখানে কাটিং করার, আমরা কাটবো, আপনার যদি কোনো অবজেকশন থাকে আপনি লিখিত দেন। বলে আমি ভার্বালি বলবো, আমি বলছি ভার্বালি বলতে দাদা এখন কোনো ভ্যালু নাই, তো আপনি লিখিত দেন, আমার কোনো অবজেকশন নেই, আমি কাটবো না। আপনি জানলে আপনি স্মার্ট সিটি বলছে আমি স্মার্ট সিটি চিনি না, দেন না এগুলো কথা বলছে। এরপরে আমাদেরকে ধাক্কাধাক্কিও, আমরা কিছু ভগবান দিকে কোনো ধাক্কাধাক্কিও করি নাই। ওর সাথে কী হয়েছে এরপর মারপিট হয়েছে, আমার মেরে চশমা ভেঙে দিয়েছে। এখন কি কেস করেছেন আপনারা? চলছে গভর্নমেন্টের, অনেক সময় আমরা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হতে পারে গভর্নমেন্টের সাথে, কিন্তু ম্যান হ্যান্ডলিং এটা কি এইভাবে কি চলে? ল অ্যান্ড অর্ডার এইভাবে চলে? এই যে কাজ করার জন্য, এই কাজগুলো করার জন্য বাইরের থেকে স্পেশালি লোককে আনা হয় হায়ার করে। সবাই কিন্তু কোনো কোনো ফ্যামিলির থেকেই আসে। ওরা যদি এইভাবে যদি এখানে ম্যান হ্যান্ডলিং হয় ওদের, ওরা কারো কাজ করবে না। আপনি যদি এখান থেকে বাইরে কোনো জায়গায় যান আর আপনার সাথে সেম টু সেম জিনিসটা হয়, ওটা কি লেজিটিমেট? ওনার কমপ্লেন হতে পারে, যে কোনো মানুষের সমস্যা হতে পারে, রাইট সিস্টেম আছে, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট দুটোই অপশান আছে মানুষের কাছে, কিন্তু ওটা একটা প্রপারলি ওটাকে নিয়ে যেতে হয়। আপনাকে এখন কাজ বন্ধ রাখবে? আগে তো আমি যেই লোকটা আমার লোককে যদি করেছে এই জিনিসটা, ওই লোককে তো আমি আগে ঠিক করবো, ওর সাথে জাস্টিস করবো, তারপর তো কাজ। দ্য ওয়ার্ক উইল রিমেন স্টপ আনটিল অ্যান্ড আনলেস জাস্টিস গেট। আর আপনারা কি কোনো মামলা টামলা করেছেন এর ব্যাপারে? সেটা তো লিগেল ব্যাপার, যদি পুলিশ আসছে অবভিয়াসলি করতেই হবে ব্যাপারগুলো নিয়ে। করে ওদের সাথে এখানে পাবলিকের সামনে একটা কথা নিয়ে কথা সামনে একটা ডাক্তার ডেকেছে, ওদের আর কিচ্ছু না। এদের শুনছি আমরা যারা যে ব্যথা পাইছিল তারা আমরা অলরেডি হসপিটালে নিয়ে গেছে। এখন কি কোনো মামলা হয়েছে? না কোনো মামলা নেই, কোনো মামলা নেই।